বেগে চলো, আরো দ্রুত বেগে চলো। ওই দেখা যায় লোহবা আসর ঘর, আর কাল বিলাব নয়, যাও ছুটে সেই লোহবা আসর ঘরে করে আসো দুর্লভ লক্ষ্মীদেরকে প্রাণী ধ্বংস। মাতা বলু এলো উপবাসর ঘর যেন নিশ্চিদ্র, আমি যেন প্রবেশ তার খুঁজে পাচ্ছি না মাতা। পুত্রী, ঈশানে কোণে রয়েছে সুতারিণী দ্বার, সেই সুতারিণী দ্বার দিয়ে তুমি করবে প্রবেশ। মাতা আর তোমার সেই বিশাল শরীর নিয়ে চিন্তিত, আমার নামে তিনটি বার ধ্বনি দেবে, বিশাল শরীর যেন সুতারিণী হবে। বেশ, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। এই তো জানাই বাসর ঘরে প্রবেশ করেছি। ওই তো নেত্রায় যেন মগ্ন হয়েছে বেহুলা লক্ষিন্দর। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে করবো দংশন। একই দর্শন করছি আমি। মনে হচ্ছে গলকে ঋষি নারায়ণ শয়ন করে রয়েছে, আমি তাকে কি করে দংশন করব? না না না, আমি তাকে দংশন করতে পারবো না। আমি তাকে একটিবার জেগে তুলব, সে যদি জেগে যায় আমি ফিরে যাবো মায়ের কাছে। এই মুহূর্তে আমি লক্ষেন্দ্রকে জাগিয়ে তুলবো। ওরে ওরে লখাই, একটিবার চাই দেখ বাবা, এই বাসর ঘরে দিনে কালিয়া নাগিনী প্রবেশ করেছে। লোকায় একটিবার চেয়ে দেয়। ওরে, আজ যদি আমি তোকে দংশন করি, তুই জানিস নে বাছা, এই কালিয়া নাগিনীর বিষের কি জ্বালা তুই জানিস নে। তুই সহ্য করতে পারবি না লোকায়, তুই যে প্রাণে মারা যাবি বাবা। একটিবার চেয়ে দেখ লোকায়, একটিবার চেয়ে দেখ। আমি যেন কালিয়া নাগিনীর গন্ধনের আওয়াজ পাচ্ছি। ও বাছা মোরে জাগো, বাছা মোরে জাগো রে। ও বাছা মোরে জাগো, বাছা মোর জাগো রে। আরে জাগো জাগো রে লোখা, লোখা নয়ন মেলে চাও, তুমি যদি জাগো লোখা আমি ফিরে যাই। আরে সপ্তম পুত্রের জননী আমি, ত্রিভুবনে যাই কমল অঙ্গেতে লোখায় আমি কেমন দংসার। আরে হায় রে দারুণ বিধি, আরে ছিল কপালে কেন বিধি জন্ম দিলে আমার নাগিনীর কুলে। ও বাছা মোরে জাগো, বাছা মোরে জাগো রে।
বাঁচায় দেখ বাবা, একটু বাঁচায় দে। না না, কি করছি আমি? আর যদি আমি লক্ষ্মীন্দরকে দর্শন না করে, মাতা আমায় বলেছে আমায় করবে চরম অভিশাপ, কিন্তু কি করে আজ আমি কি করে দংশন করবো লক্ষ্মীন্দরকে, কি করে? মাতা বলো পুত্রী বলো, তুমি দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করেছো, এসো মোর গচরে ফিরে এসো। না মাতা না, নাগিনী আজ আমি হে কি বলছো তুমি? কেন কেন তুমি দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছো না কেন? মাতা বলো, লক্ষ্মীন্দর যেন নিষ্পাপ, তোর সর্বাঙ্গে যেন বিন্দু মাত্র পাপের চিহ্ন নাই, বলতে পারো মাতা? এই নিষ্পাপ দেহকে আমি কি করে দংশন করবো মাতা? দুর্লভ লক্ষ্মীন্দরের অঙ্গে তুমি পাপের নিশ দেখতে পাচ্ছ না বলি তুমি দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছো না, তাই তো? হ্যাঁ মাতা, হ্যাঁ। পুত্রী যে দেখো সেই লোহবাসর ঘরে তৈলপ্রদীপ জ্বালানো রয়েছে, সেই তৈলপ্রদীপকে বিশাল গুচ্ছ দ্বারা নিভিয়ে দাও, আর সেই তৈল নিয়ে দুর্লভ লক্ষ্মীন্দরের সর্বাঙ্গে ছিটিয়ে দাও। দেখবি আজকে দিনই দুর্লভ লক্ষ্মীন্দর যেন পাপে পরিপূর্ণ হবে। বেশ, তাই তো মাতার কথা মতো আমি এই বাতি নিভিয়ে দিয়ে সে তৈলখানা আমি লক্ষ্মীন্দরের সর্বাঙ্গে ছিটিয়ে দিলাম। একই এই তো লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ যেন পাপে পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে দংশন করে আমি ফিরে যাবো মাতার নিকটে। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে করবো ধ্বংস। কি আমি যেন লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছি না, আমি কি করে দংশন করব? আজ আমি সপ্তম পুত্রের জননী, সরকার সপ্তম পুত্রের জননী, আজ আমি এক জননী হয়ে আর এক জননীর কল আমি কিছুতেই খালি করতে পারবো না, কিছুতেই না। মাতা বালু লক্ষ্মীন্দরের পাপে পরিপূর্ণ হয়েছে সত্যই, হ্যাঁ, কিন্তু সে যেন আমায় কখনো কখনো সে আমায় আঘাত করেনি মাতা। বলতে পারো মাতা, সে যদি আমায় আঘাত না করে আমি তাকে কি করে দংশন করবো মাতা? বলতে পারো মাতা? তাই বুঝি তুমি আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে বিস্তার করে তোমার সেই কুলারের মতো ফেনা, আর তুমি দুর্লভ লক্ষ্মীদের বাম বদলে বিশ্রাম করো। আর এটা হইতে শরীরের বাম অঙ্গের ময়লা দিলে সৃষ্টি করলাম মায়ামাশা, ছাড়লাম দুর্লভ লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ। বেশ, তাই তো মাতার কথা মতো লক্ষ্মীন্দরের পদতলে আমি করলাম ছত্রধর। কি লক্ষ্মীন্দর, তোমার মস্তকে করেছিস পদাঘাত, এই মুহূর্তে আমি তোকে করবো দংশন। প্রথমবারের সুযোগ যেন আমি হারিয়ে ফেলেছি, আমি যেন লক্ষ্মীন্দরকে দংশন করতে পারি পারবো না, আমি তাকে দংশন করতে পারবো না। না না, কি ভাবছি আমি? লক্ষ্মীন্দরকে আমাকে দংশন করতেই হবে। আজ যদি আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে না পারি, আমার মতো পারবে না বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে। তাই তো আমি দ্বিতীয়বার লক্ষ্মীন্দর পরকালে করলাম ছত্রধর, পুনরায় ছাড়লাম সেই মায়ামশাস। কি লক্ষ্মীন্দর, তুই দ্বিতীয়বার আমার মস্তকে করেছিস পদাঘাত, এই মুহূর্তে আমি তোকে করবো দংশন। না না, দ্বিতীয়বারের সুযোগ যেন আমি হারিয়ে ফেলেছি। নাগিনী মাতা একে একে দ্বিতীয়বার কিসের লাগিয়ে করিয়াছে দুর্লভ লক্ষ্মীন্দরকে ক্ষমা? তুমি হয়তো ভুলে যাচ্ছ, কিছু সময় পূর্বে আমার হাস্যের প্রহস্ত দিয়ে কথা দিয়েছ, আজকে দিনে আমার শনি যদি কোনো রায় ছলনার আশ্রয় করু, তোমায় সেই নাককুল থেকে বহিষ্কার করব, তোমায় আমি চরম অভিশাপ করব। না মাতা না, কথাখানা যেন মনে থাকে। বেশ মাতা, আমি আর একটি বার লক্ষ্মীন্দরের পদতলে করবো ছত্রধারণ। হরিল ভাই, আমি তোর পদতলে ছত্র ধারণ করবো। তবে লক্ষ্মী আমাকে আঘাত করিস নে বাবা, পর তোকে দ্বিতীয়বার আমি ক্ষমা করেছি, তুই দ্বিতীয়বার নয়। তুই যদি আমার মস্তকে করেছিস পদাঘাত,
তোকে আমি আর ক্ষমা করবো না লো ভাই, আর ক্ষমা করবো না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দর পরকল করলাম, পুনরায় ছাড়লাম সেই মায়া বসা। লক্ষ্মীন্দর, ওরে ওরে পাবিষ্ট নরকের গীত, পরপর 3টি বার আমার হস্তকে করেছিস তুই পদাঘাত, তোকে আমি আর ক্ষমা করবো না। সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো 33 কোটি দেবতা। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে করলাম ধ্বংস। বাসর ঘরে কিসে জামাই আঘাত করে গেল ঠাকুর? বাসর ঘরে কিসে জামাই আঘাত করেছে? আঘাত করার সঙ্গে সঙ্গে আচ্ছা আমার বাম পায়ে কনিষ্ঠ আঙুল যেন আগুনের মতো দাও দাও করে জ্বলে যাচ্ছে, কিন্তু কেন? বিহুলা না 5-5টি প্রদীপ জ্বালিয়েছিল এই বাসর ঘরে, যেন সম্পূর্ণ প্রদীপ নেমে গিয়ে অন্ধকারে বিরাজ হয়েছিল বাসর ঘর। বিহুলা, ওগো তুমি একটি বারে নয়ন মেলে দেখো, তোমার যে বাসরখানা অন্ধকার হয়ে গেছে, যেগুলো 5-5টি প্রদীপ জ্বালিয়েছিলে সম্পূর্ণ প্রদীপ যেন নেমে গেছে। বিহুলা, বিহুলা, একে একে এই বাসর ঘরে যেন আমি সর্পের গর্জন শুনতে পাই। তবে কি আজকে না আমার সর্পে কি আঘাত করেছে? না না, এই বাসর ঘরে তো কোনো ছিদ্র নেই, তবে কোথা থেকে সর্প এসেছে? কে কে প্রবেশ করেছো তুমি? লক্ষ্মীন্দর, আমি কালিয়া না গেলি বাবা। ওগো জননী, তবে কেন মা এই বাসরে তুমি কেন প্রবেশ করেছো মা? ওরে লক্ষ্মীন্দর, আজ যেন আমি আমার মাতার কথা মতো এই লক্ষ্মী এই বাসর ঘরে প্রবেশ করেছি বাবা। প্রবেশ করে এই বাসরে তুমি প্রবেশ করেছো কেন মা? ওরে বাবা, এই লোক এই বাসর ঘরে প্রবেশ করে তোকে আমি করেছি ধ্বংস। না! একটু শোনালে মা, তোমার কাছে তুমি কোনো অপরাধ করিনি, তুমি কেন মা, তুমি বাসন করে তুমি আমায় দংশন করলে? ওরে লক্ষ্মীন্দর, আজ শুধুমাত্র আমার মাতার কথার মান রাখতেই আমি তোকে আমি বুঝেছি মা, তুমি শুধুমাত্র মায়ের আদেশ পালন করার জন্য দংশন করেছ। কোনো সন্তান পারে না মায়ের কথা অমান্য করতে, তুমি তেমনি ভাবে মায়ের কথা অমান্য করতে পারোনি, সেই কারণে তুমি আমায় দংশন করেছো। আমি বুঝেছি মা, আমি ঠিক বুঝেছি। গত জন্মে হয়তো আমি কোনো বড় পাপ করেছিলাম বলে সেই পাপের মাসুল দিতে হচ্ছে এই বর্ষণ করে। কিন্তু মা, তোমাকে আমি অভিশাপ করে যাব, যতক্ষণ ধরে আমার প্রাণ বিহুলা জাগৃত না হবে এই বাসর ঘরে যেতে পারবে না, এই বাসর পরিত্যাগ। লক্ষ্মীন্দর, কি করলি বাবা? আজ যদি বেফলা বলে জেগে আমায় দেখে সে যেন আমায় প্রাণে মেরে ফেলবে বাবা। বিহুলা, ওগো ওগো তুমি একটিবারে দেখা দাও আপনি, আজকে এই বছর করে আচ্ছা ভাই কাল্লাগিরি দংশন করে সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, এই কমল শরীরে যে সইছে না বিহুলা, ওই কালিয়া নাগলির বিষের জ্বালা আমি সইতে পারছি না। দেখি প্রিয় জন্ম নিদ্রায় মগ্ন হয়ে গেছে, ওগো তুমি নয়ন মেলে রাখো, অভিমান করে থেকো না, তুমি আর অভিমান করে থেকো না। ও তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গ চেয়েছিলাম বলে অভিমান করে নিদ্রায় মগ্ন হয়ে গেছো, আমার সঙ্গে ছলনা করো না প্রিয়ে, একটি বার তুমি জেগে কথা বলো। আমি জানি বিয়ে তোমার কি করে মান ভাঙাতে হয়, সেই কৌশল আমার জানা আছে। ওরে ওঠবালি, ওরে জ্বালাবে আলো
হইল কালো বিষি অঙ্গ বুঝি যাই মনে দলিয়া বিহুলা বিষি অঙ্গ বুঝি যাই মনে দলিয়া বিহুলা ওগো কথা বলো রে আজকে তুমি কথা বলো তো আমারে বাবার বাড়ি গেলাম স্বর্ণ অঙ্গটি গান সে নাই অঙ্গটিতে পাদাবতী না গো সে নাই অঙ্গটিতে পাদাবতী না মাতায় আসিলে যদি পাতে প্রাণ গয় মোর আসিলে যদি পাতে প্রাণ ওগুই কি হলো অগপিয়ে লহ পাশর ঘরে গো ওই কি প্রেম কথা বলো বিহুলা তুমি করছো না বিহুলা আর বৃষ্টির যাব আমি সইতে পারছি না আঙুল হইতে বিষ হাতু দিয়েছিল গো ওই কি প্রিয় গো ওই উঠে কথা বলো বিহুলা হাতু হইতে বিষ আমার কথা বলো বিহুলা কথা বলো এই কমর হইতে মিশ আমার
ওগো কথা বলো বিহুলা, তুমি আজকে থেকে কথা বলো। আজ পাচ্ছি না আমি, আজ পাচ্ছি না বিষের জ্বালায় সইতে। তোর নয়নের পাতা যেন মোর ভারী হইয়াছে, পা থেকে যেন ওর মাটি সরে যায়। বিহুলা তুমি একটিবার তুমি মাতা পিতাকে ডেকে নিয়ে এসো। মাতা পিতা আসলে হয়তো সত্যি আমি প্রাণে বেঁচে যাবো গো। বিহুলা ওগো তুমি একটিবার মাতা পিতাকে ডেকে নিয়ে এসো। আমাকে যদি না দেখতে পাই আমার গল্প জননী জননী কাঁদতে কাঁদতে যে পাগল সেজে যাবে বিহুলা। তাই বলে বিহুলা তুমি একটিবার দিকে কথা বলো, তুমি একটিবার ডেকে নিয়ে এসো। আর পাচ্ছি না বিহুলা। ওই তো যেন দুর্লভ লক্ষ্মীন্দর আমার কাল লাগলে বেশি প্রাণে মারা গেছে। সনেকা বেদনাকে স্বপ্ন দিয়েছি, সেই মায়া নিদ্রায় নিদ্রিত করেছি। বিহুলাকে দিয়েছিলাম কাল নিদ্রা, ওরে ওরে মায়া নিদ্রা, ওরে ওরে কাল নিদ্রা। তোমরা নিজালয়ে ফিরে যাও। আর এই মুহূর্তে স্বপ্ন দিলাম ওরে ওরে সনেকা, তুমি আর অমনি করি স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে থেকো না। একটিবার ছুটে যাও লোহবাসর ঘরে। তোমার একমাত্র প্রাণিক দুর্লভ লক্ষ্মীন্দরকে যেন পদ্মার কালপূজাকে দংশন করেছি। আর এদিকে বেহুলা বালিকে স্বপ্ন জানাতে হবে। বেহুলা তুই আর এমন করি কাল নিদ্রায় নিদিতে থাকিস না। একটিবার চেয়ে রে, তোর জন্য আরাধ্যা দেবী চিরকালের জন্য সীমন্তের সিঁদুর হস্তের শাখা ভেঙে দিয়ে গেল। পারলে আমায় ক্ষমা করিস পুত্রী, পারলে আমায় ক্ষমা করিস পুত্রী। একটিবার চেয়ে দেখ, তোর প্রাণ স্বামীকে যেন পদ্মার কালভুজাকে দংশন করেছে, পদ্মার কালভুজাকে দংশন করেছে, পদ্মার কালভুজাকে দংশন করেছে। একই স্বপ্ন দেখলাম দুনয়নে, কে যে আমাকে বলে গেল বেহুলা আরে ঘুমিয়ে থাকিস এই বদ্ধ বাসর ঘর যেন অন্ধকার হয়েছে। স্বামী ওগো তুমি কোথায় রয়েছো গো? আজ আমি তোমাকে দর্শন করতে পারছি না কেন? যে স্বপ্ন দেখলাম দুনয়নে সেই স্বপ্ন একেবারে সত্যি হয়ে যাবে। তুমি একটিবারে দেখা না তুমি কোথায় রয়েছো বলো না। যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম বদ্ধ বাসর ঘরে, সেই পঞ্চমটি বাতি যেন আমার নিভে গিয়েছে ঠাকুর। কেন কেন বাতি খারাপ নিভে গেল জানি না। নানা বিলম্ব নয়, আবার সে বাতি খানা ছাড়বো বদ্ধ বাসর ঘরে। আমার প্রাণ স্বামীকে আমি খুঁজে বের করব। সে পথে চেয়ে রয়েছে, কত আশা করে রয়েছে আমার কাছ থেকে অন্ন সেবা করবে বলে। তাকে আমি অন্ন সেবা দিতে পারিনি গো, কেন আমি ঘুমিয়ে পড়েছি। আর নিভিল বাসরের বাতি রে, নির্মল বাতাসে শরীর বাতিরে নির্মল বাতাসে আরে একবার জ্বালাই বাতি তবু নাই জলে। আরে দুইবার জ্বালাই বাতি তবু নাই জলে।
না না বিলম্ব নয়, এই মুহূর্তে স্বামীকে আমি খুঁজে বের করতে হবে। স্বামী, ওকে প্রাণনা, তুমি কোথায় রয়েছো? স্বামীর জন্য সোনার প্রাণ কোছের মাটিতে ঘুমিয়ে রয়েছে, অভিমান করেছে আমার কাছ থেকে, সে খাবে বলে সে অভিমান করে মাটিতে ঘুমিয়ে রয়েছে। স্বামী, ওগো, আমি তোমার জন্য এখনো পঞ্চমী গান আন্দোলন করেছি, কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাকে আমি অন্য সময় দিতে পারিনি। স্বামী, না, কি দর্শন করছি আমি, কি স্বামীর জন্য সর্বঙ্গ শীতল হয়েছে, সর্বঙ্গ নীলবর্ণ হয়েছে কেন? ওগো, ওগো স্বামী, তুমি কথা বলছো না কেন? ওগো স্বামী, তুমি যা যা খেতে দিয়েছো আমি তাই তো রান্না করেছি, তো তুমি উঠে একটিবারে সেই খাবার খেয়ে নাও প্রাণনা। তুমি অমর ভাবে ঘুমিয়ে থেকো না গো, তুমি ঘুমিয়ে থেকো না। জানি প্রভু, জানি আজকে তুমি অভিমান করে আমার সাথে তুমি কথা বলবে না গো, তার জন্য তুমি নীরব হয়ে রয়েছো প্রাণনাথ। কিসের বদ্ধ শুনতে, কে কে বদ্ধ বাসর ঘরে রয়েছ? এই বদ্ধ বাসর ঘরে কে রয়েছ? কে আমি দর্শন করছি? বদ্ধ বাসর ঘরে রয়েছে কাল লাগেনি, ওরে কাল লাগেনি, ওরে কাল লাগেনি রে। তোকে দেখে আমার প্রাণখানা কম্পিত হয় নাগিনি রে, বল লাগেনি বল। এই বদ্ধ বাসর ঘরে তুমি কেন এসেছো বলো নাগিনি, বলো। বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার চরম ক্ষতি করেছি মা। কি নাগিনি, এই বদ্ধ বাসর ঘরে তুমি আমার চরম ক্ষতি করেছো বলো নাগিনি, বলো। এমন কি তুমি চরম ক্ষতি করেছো বদ্ধ বাসর ঘরে? বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার স্বামীকে ধ্বংসন করেছি মা। কি এই বদ্ধ বাসর ঘরে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? না, প্রভু, বলো মা। স্বামী, ওই নাগিনীর কথা আমি বিশ্বাস করি না গো, তুমি একটিবারে বেরোলে বলে কথা বলো প্রাণনাথ, ওই নাগিনীর কথা আমি বিশ্বাস করি না। ওরে নাগিনী রে, আমি তোমার চরণে কি অন্যায় করেছি নাগিনী রে, যে বদ্ধ বাসর ঘরে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে নাগিনী? বেহুলা, আমি যে শুধু মাতৃ আদেশ পালন করেছি মা। নাগিনী, তুমি মাতৃ আদেশ পালন করার জন্য আমার স্বামীকে কেড়ে নিলে? সত্যই মা, সত্যই। সামান্য আদেশের জন্য তুমি আমার সেবকের সাথে মুছে দিলে? মা, তুমি তো নাগ নারী পৃথিবী, এই বুকের পৃথিবী, আমি এক নারী, নারী হয়ে এক নারীর সেবকের সাথে তুমি মুছে দিলে কেন বলো না মা? বুঝতে পেরেছি নিজ নিজের হয় পর পরিণী হয় নাগনি। আমি যদি নিজের সন্তান হতাম তাহলে কি তুমি আমাকে বিধবা সাজিয়ে দিতে পারতে বলো না? আমি তোমার নিজের সন্তান নই বলে এই বদ্ধ বাসর করে তুই আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে দিলে। তুই বড় শান্তি বড় নিষ্ঠুর নাগরিক, তোর মনে
মনে কোনো দয়া মায়া কিছুই নেই মা, কিছুই নেই। তুই বড় নিদয়া নিঠুর নাগিনী তুই বড় নিদয়া নিঠুর নাগিনী রে সারি
তুমি নেই, আমার কাছ থেকে চিরবিদায় নিয়েছে গো মা। বেহুলা, বেহুলা, ওই তো আমি তোমার স্বামীকে কথা দিয়েছিলাম। নাগনি পালিয়ে যাচ্ছে না। কোথায় পালিয়ে যাচ্ছে নাগনি? তোমাকে আমার আমি পথ ছেড়ে দাও, পালাতে দেব না। আমার পথ ছেড়ে দাও, ওরে নাগনি, তুমি আমাকে আমার- যেতে দাও মা। তুমি আমার সুখের আশাকে পুরে ছাড়খাড় করে দিয়েছো নাগনি। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। কোথায় কোথায় রয়েছে? এই তো রয়েছে সুবর্ণে জাতি। এই সুবর্ণে জাতি দিয়ে আমি তোমার এই বুচ্ছখানা আমি এই কর্তন করলাম নাগনি রে। মাগো, তুমি এ কি করলে মা? আমার যেন সর্বশরীর দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মা। তোমার ব্যথা লাগছে না? সত্যই জননী, সত্যই। তোমার তো সামান্য ব্যথা লাগছে গো। আমার কাছ থেকে যে আমার স্বামীকে কেড়ে নিলে, এই কলঙ্কের বোঝা যে আমাকে সারা জীবন বলবে। মাগো, তুমি আমার পুত্র ছেদন করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই মা। কিন্তু জানো মা, জানো, তুমি যে আমার পুত্র ছেদন করে দিয়েছো, এই সর্পকুলে কেউ আমাকে আর ঠাঁই দিবে না মা। তুমি বলতে পারো আমার এখন মৃত্যু ছাড়া কোনো গতি নেই মা। না নাগনি, তোমাকে আমি প্রাণে মানলাম না। যাও, ওই দেব সবাই তুমি সাক্ষী হয়ে থাকবে নাগনি রে। বেশ মা, বেশ। তোমার আজকের বদলে দিন আমি ছেড়ে প্রতিজ্ঞা দিলাম। করছি মা, আজকের দিনে প্রতিজ্ঞা করে যাচ্ছি, যখন তুমি আমাকে ডাকবে, এই কালিয়া নাগিনীকে সব সময় তোমার পাশে পাবে। নিশি প্রভাত হয়ে এসেছে গো প্রাণনাথ। তুমি আমাকে একটি বাড়ি বেহুলে বলে কথা বলো গো। তুমি তো বলেছিলে বেহুলা চলো, এই বদ্ধ বাসার ঘরে তুমি আর আমি মিলে সুন্দর ভাবে কত নিশি যাপন করবো। তবে তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? জানি না গো, জানি না এই পৃথিবীর মুখে এসে আমি কার বাড়ির ভাতের হাঁড়ি ভেঙেছিলাম বলে এই বদ্ধ বাসার ঘরে আমি তোমাকে হারিয়ে ফেললাম। ওই আমার সঙ্গ সে তো কেবা হরে নীল রে বিধবা সাজালো আরে কথা বলো প্রাণ স্বামী, কথা বলো আমার সাথে, আমার বিধবা সাজালো। কথা বলো।
ছিল পালে গো আমায় বিধবা সাজানো তুমি কথায় আছো মাতা পিতা ঠাকুর এই কি কুস্বপ্ন দেখিলাম আমি লক্ষিন্দরের কথা ভাবতে ভাবতে কখন যেন আমার দুই নয়ন বন্ধ হয়ে এসেছিল কিন্তু কেন কেন এই কুস্বপ্ন দেখলাম আমি কেন যেন লক্ষিন্দর এসে বলে মা তুমি আমায় খাবার খেতে দাও গো মা তোমার হাতের খাবার খেয়ে আমি অনেক দূর চলে যাব কিন্তু একই বেনে দেখি যেন আজ মহানিদ্রায় নিদ্রিত হয়ে গেছে তাকে যে আমায় জাগাতেই হবে গো এত দূরের পথ আমি কি করে যাব বাসর ঘরে বেনে ও বেনে বেনে গো সনকা ও বেনে কি হয়েছে শোনো না সনকা? তুমি আমার কথা শোনো বলো কেন জানো আজ আমি কুস্বপ্ন দেখলাম লক্ষিন্দরের জন্য সনকা লক্ষিন্দর যেন স্বপ্নে এসে বলে মা মাগো হ্যাঁ তুমি আমায় খাবার খেতে দাও তোমার মা তোমার হাতের দুধ মাখা ভাত খেয়ে আমি অনেক দূরে চলে যাব চলো না গোবিনী বাসর ঘরে তুমি আমাকে নিয়ে চলো বেশ সনকা বেশ আজকের দিনে যখন তোমার মনে আশা হয়েছে বাসর ঘরে গিয়ে পুত্র লক্ষাইকে দর্শন করবে আমি তোমায় বাসর ঘরে নিয়ে যাব কিন্তু জানো সনকা কি গো আজকে পুত্র লক্ষাই বৌমার ফুলসজ্জা রাত্রি তাই তো বাসর ঘরে গেলে পুত্র লক্ষাইকে আমরা অদূর থেকে দেখে থাক না বাসর ঘরে বৌমা রয়েছে পুত্র রয়েছে থাক আমি শুধু লক্ষিন্দরের মুখে মা ডাক শুনবার জন্য লজ্জা ঘৃণা ভয় সকল কিছু আমি পরিত্যাগ করেছি তুমি আমায় নিয়ে চলো বেনে বেশ সনকা বেশ তুমি আমায় নিয়ে চলো চলো সনকা আমরা এই মুহূর্তে বাসর ঘরের দিকে যাব হ্যাঁ গো বেনে বলো কি করে বৌমাকে বলবো বৌমা তুমি দরজা খোলো সত্যই যেই ঘরে রয়েছে বৌমা আমি তো বৌমাকে বলতে পারবো না তবু আমায় বলতে হবে বেনে সত্যই বলেছে সনকা তবু আমায় বলতে চলো হবে ও বধূমা তুমি কপাটি খোলো ও গো প্রাণে বধূমা কপাটি খোলো
মা গো, দরজাখানা খুলে দাও না মা। মা আপনি মাফ করবেন গো, আমি দরজাখানা খুলে দিতে পারবো না। কেন বৌমা? মা গো, বাবাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে। বেনে বলো সনকা। এই কোন কথা শুনছি আমি বৌমার মুখে? সনকা, বৌমাকে যখন আমি বাসর ঘরে রেখে গেছিলাম, বৌমাকে বলে গেছিলাম সনকা, নিশি প্রভাত না হলে যেন বাসরের দরজাখানা না খোলে। হয়তো বৌমা সেই জন্য আজকের দিনে বলছে তিনি সত্য অঙ্গীকার করতে। করো না গো, জীবনে সবকিছু করবার পর আজকে সনকার জন্য না ওই বৌমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করো। সনকা, তোমার কাছে আমি আর কোনোদিন কিচ্ছু চাইবো না। সনকা, এই শেষ জীবনে শেষ বয়সে শুধু এইটুকু তোমার কাছে আমার আশা, আজকের দিনটির জন্য তুমি শুধু বৌমার সঙ্গে সত্য করো বিনে। করবো সনকা, করবো। শুধুমাত্র তোমার জন্য আমি বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো সনকা। বৌমা, বাবা, আজকের দিনে তুমি 3 সত্য অঙ্গীকার না করলে বাসনের দরজা খুলবে না, তাই না বৌমা? না বাবা। কিন্তু জানো বৌমা, বাবা, তোমার শাশুড়ি মাতা এসেছে পুত্র লক্ষার মুখখানি দেখার জন্য। তুমি যখন খুলবেই না বৌমা বাসনের দরজা, তবে আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো বৌমা। বেশ বাবা, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করে না পাইবেন নিস্তার বাবা। এই সত্য লঙ্ঘন করিলে নাই পাব নিস্তার। এই মুহূর্তে আমি বাসনের কপাট খুলে দেব। আজ আমি বাসনের কপাট আমি খুলে দেব। খুলে দিলাম বাসনের কপাট। মা! বৌমা, এটা দেখছি মা, এ তো অমঙ্গল গো বৌমা। সীমন্তের সিঁদুর তোমার আউলে গেছে, নয়ন ধারায় তোমার বক্ষকানা ভিজে গেছে। মা! কি হয়েছে মা? মা গো, নিশ্চয়ই আমার দুষ্ট লক্ষিন্দর তোমার কোমল প্রাণে আঘাত দিয়েছে। আপনাদের বংশের প্রতিজ্ঞা আমি রক্ষা করতে পারলাম না গো। বৌমা, এই পদ্ম বাসর ঘরে আপনি রেখে গিয়েছিলেন 2টি পাখি গো বাবা। হ্যাঁ বৌমা, হ্যাঁ। একটি পাখি যে কখনো খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে, বৌমা, এমন কি কথা বলছো বৌমা? সে পাখি আর কোনোদিন ফিরে আসবে না গো মা। বৌমা, 1-2 করে আমাদের বয়স হয়েছে মা, তোমার মুখের ভাষা আমরা বুঝতে পারি না। তুমি যদি একটু সোজা করে বলো তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে না গো বেনে। সত্যই বলেছে সনকা। আপনাদের সন্তানকে কাল লাগিয়ে দিতে দংশন করেছে মা। এ হতে পারে না বৌমা, এ হতে পারে। লখাই, এ লখাই, লখাই রে, এইভাবে যে তুই ছেড়ে চলে যাবি আমি আগে কখনো ভাবিনি। জীবনের শেষ প্রদীপটুকু আজ আমার নিভে গেল মা। যে আশায় বেঁচেছিলাম এই চম্পকনগরে, সেই আশাটুকু আমার নিরাশা হয়ে গেল। আর কোনদিন আমি মা ডাকে শুনতে লখাই, একবার মা বলে ডাকনা বাছা, একবারই মা বলে।
দুধি মাখা ভাদি ছেড়ে লখা চলি যেও না এই সন্তানের হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না এই সন্তানের হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধি মাখা বাড়ি ছেড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা বাড়ি ছেড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না কথা বল লক্ষণ পুরী কথা বল পুত্র তাকিয়ে দেখ লক্ষণ কথা বল না এ লক্ষণ কথা বল কথা বল পুত্র কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি ওরে মানি গামা মাকে ছেড়ে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি ওরে মানি গামা মাকে ছেড়ে কাঁদিব সারা জনম ধরে আমি কাঁদিব সারা জনম ধরে আর তো পাবো না দুধ মাখা বাড়ি ছেড়ে লখা
সনুকা মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে যায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না ও লখাই রে ওরে মানি রে মানি ওরে মানি রে মানি ওরে মানি মায়ের কোলে মরলে শিশু মা ফিরতে যায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মরা মুখে বসলে মাছি ওরে মরা মুখে বসলে মাছি আঁচল থাকে লখাই একবার মা বলে ডাক বাছা দুধি মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও আমাকে ছেড়ে লখাই চলে যেও না কথা বললো পুত্র আমার তোদের লক্ষণ তোদের লড়াই এসেছে লক্ষণ। তুই যে আমার নয়ন মনি জাদু বাছা বলি লখাই মা বলে কে ডাকবে
বাছা বলরি লখাই মা বলে কে ডাক দে কাঁদিব সারা জনম ধরে কাঁদিব সারা আর তো পাবো না দুধ মাখা ভাত ছিঁড়ে চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না গো। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছেড়ে চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না দুধ মাখা ভাত ছেড়ে চলে যেও না ও লখাই রে ওরে মানিক রে ওরে মানিক রে মানিক রে ওরে এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ বুঝবে না গভীরে আজ থেকে আমি সন্তান হারা হয়ে গেলাম সারাটি জীবনের মতো দিনে গো সনকা সবকিছু তো নিঃস্ব হয়ে গেল জীবনের শেষ প্রদীপটুকু ছিল সেও তো নিভে গেল একটা কথা বলি পেলে বলো সনকা আজকের দিনে তোমার কাছে কিছু চাইলে তুমি না করবে না বলো সনকা আজকের দিনে তুমি লোহর বাসর ঘরে আমার কাছে কিছু চাইবে আমি তোমায় দেব না তা হয় সনকা পেলে গো বলো আজকের দিনে তুমি একবার ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও না গো সনকা ওগো তোমার দুটি পাই ধরে বলি একবার তুমি এই মা মানুষের চরণে পুষ্পাঞ্জলি সনকা কি কহিলে তুমি যার সঙ্গে রয়েছে মোর পূর্ব জন্মের বাদ বিসম্বাদ সেই কুচুক্ষিনী কালীর নাম তুমি উচ্চারণ করলে এই বাসর ঘরে সনকা তাই তো সনকা এই মুহূর্তে তোমাচার ওই পাপাচারা মুখখানে আমি আর দর্শনই করতে চাই না পেনে হ্যাঁ এ তুমি কি বলছো পেনে হ্যাঁ সনকা হ্যাঁ তুমি যে মুখ দিয়ে ওই কালীর নাম উচ্চারণ করেছো সেই পাপাচারা মুখখানে দিয়ে যদি তুমি পুত্র লক্ষার মুখখানে দর্শন করতে যাও তবে যে তুমি আমার দেখবে শুধু মরম হ্যাঁ সনকা হায় রে নিষ্ঠুর পিতা হৃদয়টা তুমি তোমার পাষাণে গড়েছ গো শেষ পর্যন্ত তুমি আমার মৃত্যু লক্ষিন্দরের মুখখানা আর দেখতে দিবে না চলে গেলাম লখাই আর
জীবনে আমি তোকে ছুতে পাবো না লাখাই। আরে ঈশ্বর, যত দুঃখ দেবে তুমি শুধু সইবার শক্তি। সনকা, যেও না, যেও না সনকা, যেও না। ফিরে এসো সনকা, ফিরে এসো। বৌমা, বৌমা, হয়তো তুমি মনে মনে ভাবছো বৌমা তোমার শ্বশুর ঠাকুর বড় পাশা। বাবা, আজকের দিনে কটু কথা বলে তোমার শাশুড়ি মাতাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, তাই না বৌমা? তুমি জানো না, তুমি জানো না বৌমা, পূর্বে আমার ছয়টি পুত্র সন্তান ছিল বৌমা, তারাও প্রাণে মারা গেছিল বৌমা। তোমার ওই বৃদ্ধ শাশুড়ি মাতা কান্না করতে করতে যেন পাগল হয়ে গেছিল। হতভাগী আমার সনকা, তোমরাই আমাদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর আমাদের রাজগৃহ মাঝে জন্মগ্রহণ করে। তোমার শাশুড়ি মাতা আমার পুত্র লাখাইকে পেয়ে যেন সে সমস্ত কথাগুলো ভুলে গেছিল। আজকের দিনে যদি তোমার শাশুড়ি মাতা থাকতো এই বাসর ঘরে বৌমা, তবে হয়তো তোমার শাশুড়ি মা হতভাগী সরেকা হয়তো পুত্র লক্ষের জন্য কান্না করতে করতে প্রাণে মারা যেত। তাই তো আজকের দিনে তোমার শাশুড়ি মাতাকে বৌমা আমি বাসর ঘর থেকে কটু কথা বলে তাড়িয়ে দিলাম বৌমা। আমি পাষাণ নই বৌমা, আমি পাষাণ নই। আমারও একটি কোমল হৃদয় রয়েছে, আমারও একটি মন রয়েছে বৌমা। বৌমা, পুত্র লাখাইকে যখন তোমার হস্তে আমি তুলে দিয়ে গেছিলাম বৌমা, তোমায় আমি বলে গেছিলাম বৌমা, শুধু একটি নিশি আমার পুত্র লাখাইকে বুকের মধ্যে আগলিয়ে রাখবে বৌমা। ওই কুচক্ষণী কানির সামনে রয়েছে মোর পূর্ব জন্মের বাদ। ওই কানি যে কঠোর প্রতিজ্ঞা করেছিল বৌমা, ওই কানির কঠোর প্রতিজ্ঞা করেছিল পুত্র লক্ষাইকে আমার বাসর ঘরে সে নিধান করবে। ওই কানির আশা আকাঙ্ক্ষা সবই পূর্ণ হলো বৌমা, কিন্তু জানো বৌমা, আমার আশা আকাঙ্ক্ষা কিছুই পূর্ণ হলো না বৌমা, কিছুই পূর্ণ হলো না। সকল পিতা মাতা পুত্র আশা কেন করে জানো বৌমা? একটি পুত্র সন্তানের জন্য কত মা যেন প্রাণ হারায় বৌমা, কত মা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, একটি মাত্র পুত্র সন্তান শুধু আমাকে দিও। কিন্তু কেন করে সেটিকে জানো বৌমা? জানো না তাই না? ওই পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করে না বৌমা, ওই পিতামাতার কত আনন্দ হয়। ওই পুত্র সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, ওই পিতামাতার বড় আনন্দ হয়, গর্ব হয়, আমার পুত্র সন্তানে বড় হয়ে গেছে। ওই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন প্রাণে মারা যায় বৌমা, ওই পুত্র সন্তান ওই বৃদ্ধ পিতামাতাকে শ্মশানে নিয়ে গিয়ে মুখ অগ্নিতে দাফন করে বৌমা, তার সৎ কাজ করে বৌমা। দেখো বৌমা, আজকে আমি এমনই একজন হতভাগ্য পিতা বৌমা, আজকে দিনে পিতা হয়ে পুত্র লক্ষের সৎ কাজ করতে হবে বৌমা।
তোমাকে যেমন করে আমার পুত্র লক্ষাইকে তোমার হস্তে তুলে দিয়ে গিয়েছিলাম, আজকের দিনে তুমি আমার পুত্র লক্ষাইকে আমার হস্তে তুলে দাও। না বাবা না, আমি নিয়ে যাবো ওই মহাকুঞ্জরে আর শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে আমার পুত্র লক্ষার আমি মুখ অগ্নি দাহন করব। না বাবা, আমার স্বামীকে আমি অগ্নিতে দাহন করে পুত্র লক্ষার আমি সৎকাজ করব। দাও দাও মামা দাও, তুমি আমার পুত্র লক্ষাকে আমার হস্তে তুলে দাও। আমার স্বামীকে আমি অগ্নিতে দহন করতে দিতে পারবো না বাবা। কেন বৌমা, কেন? এই যে আমাদের সনাতন ধর্মের নিয়ম রয়েছে বা, যে একবার মারা যায় তার যে সৎ কাজ করতে হয় বৌমা। দাও দাও বৌমা। শ্বশুর বাবা গো, আমার স্বামীর না পুরাবে আগুনে বৌমা শ্বশুর বাবা গো, আমার স্বামীর না পুরাবে আগুনে বৌমা যারে বাড়ি যাব বাবা তারে হব ভালি, গ্রামের লোকে বলবে সবাই হলো তাই আরে না না বৌমা না, কেউ তোমায় বলবে না এমন কুৎসিত ভাষা। যে কোথায় রয়েছি আমার পুত্র লক্ষাইকে তুলসী তলায় নিয়ে যা। স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না, কলার ভেলা তেনে বাবা এসে যা বৌমা না বাবা না, আমার স্বামীকে বলিদান করতে দিতে পারবো না। বৌমা আমাকে কলারে ভেড়াতে আমি ভেসে ভেসে যাই কনক দেব। ভেসে ভেসে তুমি কোথায় যাবে বৌমা? আমি কনক দেবপুরে যাব বাবা। কনক দেবপুরে? কনক দেবপুরে গিয়ে এমন কি করবে বৌমা? সেখানে গিয়ে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসবো না। বৌমা তা হয় না বৌমা, তা হয় না। পারবে না বৌমা, তুমি সবে অষ্টম বছরে পদার্পণ করেছো। আপনার কি মনে আছে বাবা, আপনাকে কত আমি সতীত্ব পরীক্ষা দিয়েছি, আপনার কি মনে আছে? তাহলে আমি কেন পারবো না? সতী নারী হয়ে কেন আমার প্রাণপতিকে আমি ফিরে পাবো না? বৌমা সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতি ফিরে পায়, আমি তো সতীর গর্ভে জন্ম নিয়েছি বাবা। সতী নারী হয়ে কেন আমার প্রাণপতিকে আমি ফিরে পাবো না? বৌমা তোমায় একটি কথা বলি বৌমা, তোমাকে আমি ওই সাগরের জলে ভাসতে দেব না বৌমা। আমার তো কোনো মেয়ে সন্তান নেই বৌমা, আমার রাজগৃহ মাঝে তুমি মেয়ে রূপে থাকবে বৌমা। বাবা, কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিতে।
পতির সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অমরত। এই সুন্দর পৃথিবীর বুকে এসেছিলাম নারীর জীবন ধন্য করার জন্য, আপনার মতো শ্বশুরের সেবা করার জন্য, কিন্তু পূর্ণ হলো না। এই নারীত্ব জীবন নিয়ে আমি রেখে কি করবো বাবা? এই নারীত্ব জীবন গঙ্গার জল আমি প্রাণ। না না বৌমা, না বৌমা, তুমি কি ভুলে গেছো বৌমা? আত্মহত্যা মহাপাপ, নরক গমন। বৌমা, আত্মহত্যা করতে নেই বৌমা। তবে দিন আমাকে কতটা বৃক্ষ বিলম্ব নয় বৌমা, আজকের দিনে তোমার সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার করি বড় ভুল করেছি বৌমা। বাবা। তুমি যখন কদলের বৃক্ষ চেয়েছো বৌমা, কিন্তু জানো বৌমা, ওই কদলের বৃক্ষ যে তোমায় আমি দিতে পারবো না বৌমা। কেন বাবা, কেন? মৃত পুত্র লক্ষার চেয়ে কদলের মূল্য অনেক বেশি বৌমা। ওই কদলের বৃক্ষ যদি তোমায় আমার কাছ থেকে নিতেই হয় বৌমা, তোমায় যে করে দিতে হবে বৌমা। তুমি যদি কদলের বৃক্ষর উচিত মূল্য আমায় দিতে পারো, তবেই তোমায় আমি কদলের বৃক্ষ দেব বৌমা। নয়তো ওই কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না বৌমা। এই পৃথিবীর বুকে এসে নারীরা স্বামীর জন্য কতই না কি করে, স্বামীর সেবা করে, শ্বশুরের সেবা করে, কিন্তু আমার এত হতভাগী এই নারীত্ব জীবন যে স্বামীর জন্য আমি একটা নিশি কাটাতে পারলাম না, স্বামীকে আমি অন্য সেবা দিতে পারলাম না বাবা। আমি পারবো, স্বামীর জন্য আমি বিক্রি করতে পারবো বৌমা, মূল্য জোগাড় করতে পারবো বাবা। আমাকে কিছুক্ষণ সময় দিন। বেশ বৌমা, ওগো মায়েরা, ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম রাজনন্দিনী, ভাগ্যদোষী হলাম আমি ভিখারিনী। উজানি নগরে কত ভিখারিনীকে আমি দান করেছিলাম দুহাত দিয়ে গো মা। আজ আমি ভাগ্যদোষী আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষে করবো গো জাননী। মানুষের ভাগ্য যে কখন কাকে কথায় নিয়ে যায় গো মা, কেউ জানে না গো মা। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন আমাকে। আমায় ভিকে নগরবাসী তোমরা ভিকে আমায় দা, আমায় ভিকে নগরবাসী তোমরা ভিকে
এসেছি গো বাবা। বৌমা, এই নিন কদলের বৃক্ষের মৃত্যু মূলে। স্বামীর জন্য তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে সত্যি গো। কদলের বৃক্ষর মূল্য নিয়ে এসেছো বৌমা। হ্যাঁ বাবা। আমি কি করব মা বৌমা? বাবা গো, এই মূল্য আমি কি করব? আমি চম্পলার অধি চাঁদ বৌমা, আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সদাগর। আমি ভেবেছিলাম বৌমা তোমার কাছে মূল্য চাইব, হয়তো তুমি মূল্য আমায় দিতে পারবে না বৌমা। আমি তোমায় পরীক্ষা করছিলাম, তুমি আজকের দিনে এই পরীক্ষায় উৎপন্ন হয়েছ বৌমা। তাই তো বলি বৌমা, শেষবারের মতো বলি বৌমা, তুমি ওই গঙ্গার জলে ভেসো না বৌমা। ওই গঙ্গার জলে অনেক হিংস্র পশু রয়েছে বৌমা, তারা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বৌমা। বাবা আমার গাড়ি বাড়ি ধন সম্পত্তি কিছু চাই না গো, শুধুমাত্র আমার প্রাণপতিকে আমি ভিক্ষে চাই। বৌমা আমাকে ভিক্ষে দিন। শোনো বৌমা, আজকের দিনে তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, তোমার যে পরনে রয়েছে ওই অষ্ট অলংকার, ওই অষ্ট অলংকার গুলো খুলে দিতে হবে বৌমা। ওই অষ্ট অলংকার বিধাবদের দেখতে সদা পায় না, তাই তো নারীরা যে স্বামীর অলংকার পরিধান করে গো, আমি তো পরিধান করেছিলাম স্বামীকে দেখাবো বলে, কিন্তু স্বামী তো আমার মরে গিয়েছে, চিরজীবনের মতো আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই অলংকার আমি কাকে দেখাবো বাবা? এই অলংকার তো আমার অঙ্গে মানাবে না। এই অলংকার আপনাদের চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব। এই অলংকার আমি এক এক করে খুলে দেব বাবা। আমার মস্তকের স্মৃতি পাখি খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমার মস্তকের স্মৃতি পাখি খুলে দিলাম শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা মায়া
দিয়েছি গো, আমার কাছে আর কিছু নেই বাবা। বৌমা, আজকের দিনে তোমার কাছে আমি অষ্ট অলংকার গুলো চাইলাম, আর তুমি আমায় দিয়ে দিলে বৌমা। আমি কি করবো এই অলংকার নিয়ে বৌমা? আমার তো রাজগৃহ মাঝে স্বর্ণের কোনো অভাব নেই বৌমা। তাই তো বলি বৌমা, ওই অষ্ট অলংকার তুমি ফিরিয়ে দাও বৌমা। নেব বাবা, যেদিন আবার আমার স্বামীকে ফিরিয়ে আসবো, যেদিন আবার আমি কুলবধূ রূপে সজ্জিত হব, সেদিন অলংকার আমি অঙ্গ পরিধান করব। বৌমা, এই মুহূর্তে আপনার এই চরণে সে অলংকার গচ্ছিত রাখলাম বাবা। আরেকটি কথা রয়েছে জানো বৌমা, যে নারী একবারই বিধবা হয়ে যায় বৌমা, তার পরনে যে এই লাল শাড়ি বেনারসি মানায় না বৌমা। বেশ বাবা বেশ, এই অগ্নিবস্ত্রের শাড়ি পরিত্যাগ করে আজ আমি ধবল বস্ত্র পরিধান করে আমার স্বামীকে নিয়ে যাব। আমি কথা দিলাম বাবা, আমাকে গুঞ্জনের ঘাটে নিয়ে চলো। বৌমা, তোমায় কয়েকটি পরীক্ষা দিয়ে যেতে হবে বৌমা। বলুন বাবা। আমি গুঞ্জুরের ঘাটে 80 মনের ওজনের শিকল দিয়ে ওই কলার মান্দাস খানি বেঁধে রেখো বৌমা। ওই 80 মনের ওজনের শিকল যদি তুমি ছিন্ন করে উজানের দিকে ধাবিত হতে পারো বৌমা, বাবা তবেই আমি ভাববো আমার পুত্র লক্ষাইকে তুমি ফিরে নিয়ে আসতে বেশ পারবে বাবা, বৌমা। আর বিলম্ব নয়, আমাকে নিয়ে চলুন সেই গুঞ্জনের ঘাটে, বিলম্ব নয়। বেশ বৌমা, কিন্তু জানো বৌমা, বাবা তোমায় না আমি সতীত্ব পরীক্ষা করে নিয়ে এসেছিলাম, আজকের দিনে তুমি এমন কিছু সতীত্ব পরীক্ষা আমায় দিয়ে যাও বৌমা, যা দেখে আমি বুঝতে পারি বৌমা বাবা, তুমি কবে দেবপুরে পৌঁছাইছো। সত্যি বাবা। তুমি আমার পুত্র লক্ষার প্রাণখানা ফিরে পেয়েছো কি পাওনি? বাবা কবে তুমি ফিরে আসবে আমাদের এই চম্পলা নগরে বলো না। আপনাকে কয়েকটি নিদর্শন দিয়ে যাচ্ছি বাবা। কেমন কি? উষ্ণ ধানে যদি বের হয় অঙ্কুর, তবে বুঝবেন বাবা নিশ্চয়ই পৌঁছেছি দেবপুর। তারপরে? শুকনো বৃক্ষে যদি পাতা বের হয়, হ্যাঁ। আমার 6 ভাসুর সহ আমার স্বামীকে চাইব নিশ্চয়। এই মাটিতে আমি ময়ূর আর ময়ূরী অঙ্কিত করে গেলাম। এই ময়ূর আর ময়ূরী যাবেন যেদিন উড়িয়া, সেদিন আসবো আমি দেশে ফিরিয়া। যেদিন আসবো আমি গুঞ্জুরিয়ার ঘাট, সেদিন খুলিবে ওই বাঁশরের কপাল। বেশ বৌমা, বাবা আমি 6 মাস 6 দিন কত অপেক্ষা করে থাকবো আমি তোমার জন্য বৌমা। আমি আমার পুত্র লক্ষার কোনো সৎ কাজ করব না। আমি প্রত্যেক দিন যাব গুঞ্জুরিয়ার ঘাট, প্রত্যেক দিন আসবো এই সাঁওতালি পর্বতে বাসর ঘরে, বড় আশা নিয়ে বসে থাকবো বৌমা আমি চম্পলা নগরে। বাবা বিদায়, বাবা বিদায়। জানি না আর কবে দেখা হবে বাবা, মনে হয় শেষ দেখা গো। এমন কথা বলতে নেই বৌমা, এমন কথা বলতে নেই। মা গো, তুমি আমার শরণাপন্ন হবে, আচ্ছা আমার স্বামী কি নিয়ে যাবে কর্ণকে দেব করে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়, জয় জয় মা বক্তাবতীর জয়। শ্বশুরে বাবা গো, আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই শ্বশুরে বাবা গো,
যেও না, যেও না বৌমা, যেও না, ফিরে এসো, ফিরে এসো বৌমা, ফিরে এসো। দেশে ছেড়ে পাড়ি দেব পরের মাকে মা বলিব। সবাই বলে এ দুনিয়ায় আমার কেহ আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই বাবা। যেও না, চলে গেল, চলে গেল বৌমা আমার। 80 মণ ওজনের শিকল ছিন্ন করে যেন বৌমা আমার উজানের দিকে ধাপিত হয়েছে।